দুনিয়ার রং তামাশা পড়ে আছি আমরা সবাই গো। কোনদিন জানি হয় গো মরণ, জানে আমার আল্লাহ গো। সময় থাকতে ভাবো সবাই ইমরুল গায়ে বলি গো। এবার আমি আল্লাহর নামে সালাম দিয়া নবীর শানে গো। আরো সালাম জানাই আমার আব্বা আম্মা পায়ে গো। সালাম নিবেন শ্রোতা বন্ধু সবার মাঝে বলি গো। বাবার ভুলে ছেলের মরণ, নতুন কিচ্ছা শোনেন এখন গো। শাহিন মিয়া দিছে লিখে বলি সবার মাঝে গো। প্রযোজনায় এসকে টিভি1 থাকবেন সবার পাশে গো। কতই সুন্দর তাদের সংসার, একটি মাইয়া দুটি ছেলে তার। বাবা মায়ের খুবই আদরের সন্তান তাদের দেখেন গো। সুখী পরিবার তাদের গো, ছিল অনেক সুখী গো। ছেলে দুইজন বড় হইছে, বাবা মায়ে চিন্তা করে গো। বড় ছেলে দুলাল মিয়ার বউ আনিতে হবে গো। মায়ে বলে ঠিক বলেছ, সময় কিন্তু হইছে গো। পাশের গ্রামের একটি মাইয়া দেখেন সবাই একটু চাইয়া গো। কত সুন্দর রূপের বাহার দিছে আমার আল্লাহ গো। তাহার নামটি রিয়ামণি, গ্রামের সবাই জানে গো। ছিল একটা বান্ধবী তার, না দেখিলে ওরে অন্তর গো। কত রকম কথা তারা কইতো একই সাথে গো। আপন বোনের মতো চলে দেখেন সবাই মিলে গো।
সাহেব যায় হাটিয়া তারা কিন্তু আসে বইয়া গো ঘটক সাহেব দুষ্টু ছিল দেখেন মজা করে গো রিয়ার কাছে বলে ঘটক তোমায় ভালো লাগছে গো আড়ালে যে নিল তারে কত রকম কথা বলে গো প্রেমের পরশ দিব তোমায় কাছে একটু আসো গো দুইজনে মিলে রাখে লুঙ্গি জীবন নিয়া পালায় গো দেখেন জামাল মিয়া হিজরার সাথে আকা খাইয়া গো জামালকে যে ধরে হিজরা বলে ঘটো শোনো গো বিয়ে আপনি দিবেন আমায় টাকা নিয়ে গেল গো এবার বলি আসল কথা বসে আছে পিতা মাতা গো ঘটক সাহেব আইছে বাড়ি বিয়ের কথা বলে গো ভালো মেয়ে আছে কিন্তু আপনাদেরকে বলি গো ঘটকের ওই কথা শুনে রাজি তারা হইয়া গেছে গো বিয়ের তারিখ ঠিক করিয়া ঘটক সাহেব গেল গো আড়াল থেকে শুনে আলাল লজ্জা চোখে দেখে গো মনির বড় ভাইয়ে কথা বলে রিয়ার শোনে গো দিয়া তোমায় দিয়া দিব ঠিক করেছি আমি গো তোমার যদি কথা থাকে বলো আমার কাছে গো কোনো কথা নাহি বলে শরম পাইয়া গেল চলে গো বান্ধবী তার সালমা আক্তার আছে কিন্তু বসে গো বলে তাহার বিয়ার কথা শুই না খুশি হয় গো
কয়েকটা দিন চলে গেল, বিয়ার তারিখ আইলো চলে গো। বিয়ে তাদের হইয়া গেল, দেখেন সবাই মিলে গো। বিয়ের শেষে রওনা করে বান্ধবী তার সাথে গো। গেল তারা বাসর ঘরে, মধুর মিলন তারা করে গো। বাবা মায়ে অনেক খুশি, নতুন বউ যে আইনা গো। আলাল মিয়ার বিয়ার কথা ভাবে এখন তারা গো। আলাল মিয়া কি যে করে, সালমারে যে মনে ধরে গো। রাতের বেলায় আছে বসে, চোখে সালমা ভাসে গো। ধরতে চাইয়া দেখে সে যে সামনে কিছু নাই গো। চলে যায় কোনো ভাবে, সকাল বেলা কি যে করে গো। চোখের ইশারাতে আলাল ডাকে তারে কাছে গো। তাহার ডাকে সারা দিয়া গেল সালমা, দেখেন গো। সালমার হাতটি ধরে বলে, ভালোবাসি তোমায় আমি গো। প্রথম দেখায় আমার মনটা পাগল করে দিস গো। তুমি আমার চোখের ঘুম কাইরা কিন্তু নিস গো। কথা শুনে বলে সালমা, এই দুনিয়ায় আমি একলা গো। আপন বলতে আমার কেহ নাই যে, কিন্তু দুনিয়ায় এই জীবন দিয়ে আমি ভালোবাসবো গো তোমায়। কথা শুনে হয় যে রাজি, সালমা দিল মুস্কি হাসি গো। জড়াইয়া ধরে তারে লজ্জা মুখটা দিয়ে গো। চলে গেল সালমা, দেখেন বাড়ি রইনা ভিতরে।
হঠাৎ একদিন রিয়া ভাইরে উঠান ঝাড়ু দিতে আসে গো। হঠাৎ করে মাথা ঘুরায় পরে দেখেন মাটিতে শাশুড়ি আসিয়া তারে নিয়া গেল ঘরেতে। পানি ছিটা দিয়া মুখে সুস্থ করে দেখেন তারে গো। ভাব দেখিয়া বোঝে সবই দাদি আমি ওই মুগো। ঘরের থেকে বাহির হইয়া বলে সবার কাছে গো। ওরে আলাল মিয়া খুশি হইয়া যাইতেছিল রাস্তা দিয়া গো। সালমার সাথে দেখা হয় রে বলে সবই তারে গো। চাচাই আমি হব কিন্তু তাই তো অনেক খুশি গো। কথা বলে দুইজন মিলে দুলাল মিয়া যাইতেছিল গো। আড়াল থেকে তাদের সকল কথা কিন্তু শোনে গো। মনে মনে ভাবে দুলাল জুটি কিন্তু ভালো গো। দুলাল মিয়া বাড়ি যায় রে বউয়ের সাথে কথা বলে গো। আজকে আমি অনেক খুশি শুই না এমন কথা গো। এমন সময় তাদের কথা বলে তারি কথা গো। দেওরা তাহার বাড়ি আসে ভাবি তাহার জেগে আছে গো। কানে ধরে বলে তারে কোথায় তুমি ছিলা গো। তোমার ভাইয়ে সবই দেখছে আমি কিন্তু জানি গো। ভাবির কাছে বলে সে যে তুমি চাইলে সবই হবে গো। তুমি আমার রসের দেওরা তোমায় কথা দিলাম গো। সময় হলে তোমাদেরকে জোড়া করে দিমু গো।
এমন করে কয়টা বছর চলে গেল দেখেন সবাই গো। ছেলে সন্তান হয়েছে তাদের 5টি বছর হয়েছে, কত সুন্দর তাদের সংসার, নামটি জসিম মিয়া গো। এবার বলি অন্য কথা, শোনেন সকল ভক্ত শ্রোতা গো। জামাল ঘটক রাস্তা দিয়া যাইতেছিল কিন্তু গো, হিজরা কিন্তু আগে থেকে তারে খুঁজে বেড়াই গো। পাইছে তারে হাতের কাছে, জামাল কিন্তু তাদের দেখে গো। হিজরা তারে ধরতে চাইল দৌড়াইয়া পলাই গো, পিছে পিছে যায় রে হিজরা, জামাল গাছে ওঠে গো। গাছের নিচে দাঁড়ায় হিজরা, ছাড়ব না যে তারে হালা গো। জামাল দেখেন ভয়ে ছুটে কাপড় নষ্ট করে গো। এমনি সময় আলাল দুলাল তারে কিন্তু দেখে গো। হিজরা তাদের কাছে বলে অনেক টাকা দিছি তারে গো। দুলাল বলে মাফ করে দাও আমি তোমায় বলি গো, কানে ধরে উঠে বসে ক্ষমা করে দিলাম গো। এইদিকেতে দাদা নাতি কত সুন্দর কাটায় দিন গো। দাদারে ঘোড়া বানাইছে নাতিন দেখেন উপরে, এমনি সময় দাদি এসে লাঠি নিয়ে দৌড়ায় গো। আলাল দুলাল বাড়ি আসে, দেখে তারা দৌড়াইতাছে গো। তাদের ভাব দেখিয়া রিয়া মুস্কি মুস্কি হাসে গো। আলাল বলে কি হইছে রে, দাঁড়াও একটু দেখি গো।
মায়ে বলে সারাটা দিন করে শুধু জ্বালাতন গো, তাদের জন্য আমি কিন্তু বিরক্ত হই আসি গো। বাবা বলে মিথ্যা কথা তোমার মায়ে বলে গো। এইভাবে দিন চলে যায়, ঈদ আসিল দেখেন সবাই গো। কয়দিন পরে হবে ঈদ, বাজার সদাই করব গো। রিয়া মনির বড় ভাইয়ে দাওয়াত নিয়ে আসে গো। ঈদের খুশি সবার মনে, কত বাজার করে আনে গো। অনেক কাপড় আনে সবাই জসিমেরই জন্যে গো। বাবা চাচা দাদা দেখেন কাপড় কিন্তু কিনে গো। ঈদের দিনে সকালবেলা কে জানতো তার শেষ বেলা গো। দাদি দেখেন রুটি বানায়, সে মাই রান্না করে গো। সাথে দেখেন রিয়া মনি কাজে বিজি আছে গো। দাদা কিন্তু বাড়ি নাই যে, জসিম গেছে দাদির কাছে গো। দাদি বলে শোনো তুমি আব্বুর কাছে যাও না গো। মায়ে বলে বিজি আছি গেছে বাবা কাছে গো। জসিম গেল বাবার কাছে, ঘুমাই বাবা ডাকতে আসে গো। এত ডাকন ডাকে তারে উঠে না তো বাবা গো। জসিম বলে ঈদের নামাজ পড়তে আব্বু যামু গো। মেরে ধান্দায় দুলাল মিয়া বলে তুমি যাও চলিয়া গো। পুকুর পারে যাও গো তুমি, আমি কিন্তু আসিব। বাবার কথা শুইনা ছেলে একা একা গেল গো।
যে আমার বুকটা ফাটে এই কথাটা বলতে গেলে গো পুকুর পারে যাইয়া জসিম বসে কিন্তু আছে গো কখন বাবা আসবে আমার কত বসে থাকে গো পুকুরেতে একলা নামে দেখে নেবার কি যে হয় রে পানি খাইয়া জসিম দেখেন মারা কিন্তু গেছে রে অন্যদিকে দাদা কিন্তু বাড়ি এসে খোঁজে রে দাদা খোঁজে পাগল হইয়া সারা বাড়ি ঘুরা ফিরা গো আলাল দুলাল তারা দুইজন ঘুম ভাঙিয়া ওঠে রে সবাই মিলে খুঁজে তারে কোথাও খুঁজে পায় না রে হঠাৎ করে চোখ পড়িল সবাই মিলে চলে গেল রে উপরে উঠাইয়া তারে দেখে মারা কিন্তু গেছে রে আত্মীয় স্বজনে কিন্তু সবাই মিলে এলো রে আমি কি করলাম রে বাবা কান্দে এখন সবাই মিলে ঈদের নামাজ গেল চলে রে অন্যদিকে রুটি পরে গেল সবাই দেখেন গো সবাই মিলে কান্দে এখন মাটির ভিতর বইরা রে আমি কি করলাম রে শেষ করিলাম এই কাহিনী শাহিন মিয়া লিখছে বলি গো ইমরুল কায়েস বিদায় নেই গো ভুলের ক্ষমা করবেন গো প্রযোজনায় কাউসার মিয়া জাহানাই দিয়া